সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ভূমির সঠিক পরিমাণটা। আপনারা হয়তোবা অনেক ভিডিওতে দেখেছেন যে এত ফুট লম্বা, এত ফুট প্রস্থ, দৈর্ঘ্য এত ফুট, প্রস্থ এত ফুট, এগুলো দেখছেন। কিন্তু এত ফুট এত ইঞ্চি এটা হয়তোবা আপনারা ওইভাবে খেয়াল করেন না বা অনেকে এগুলো দেখায় না। তো আমি আজকে দেখুন, আপনি এক পাশ দেখেন 34 ফিট 5 ইঞ্চি, অন্য পাশটা হলো আপনার 36 ফিট 7 ইঞ্চি। তো সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। যে দেখেন, আমি প্রথমে এটার গড়টা বের করলাম। গড় দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি এক পাশে যেমন 34 ফিট 5 ইঞ্চি, আর অন্য পাশটা হলো 36 ফিট 7 ইঞ্চি। এখন দেখেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে দেখেন যে 34 ফিট আমি কি করলাম, 5 ইঞ্চিকে আপনার ফুটে পরিণত করার জন্য 5/12। আবার এদিকে হলো আপনার 36 প্লাস 7কে আমরা এই ইঞ্চিকে ফুটে পরিণত করার জন্য 7/12 করলাম আমরা। হ্যাঁ, তারপর দেখেন আপনি, আমরা 34 যোগ এটা ভাগ করলে আপনার এই সমান এত হবে, প্লাস 36 প্লাস এটা ভাগ করলে 0.58 হবে। এটা ক্যালকুলেশন করলে আপনার বুঝতে পারবেন। তো দুইটা যোগফল এটা এবং এই দুইটা যোগফল এটা, তখন ফার্স্ট ব্র্যাকেট উঠে ফেলছি, দুটো যোগ করলে 70.99 হয়। তদ্রূপ আবার আমরা গড় প্রস্থ বের করেছি। দেখেন, এক পাশ হলো আপনার 9 ফিট বাই 5 ইঞ্চি, আর একটা হলো 9 ফিট বাই 6 ইঞ্চি। আমরা দেখেন সেমই এই 9 ফিট যোগ আমরা এই ইঞ্চিকে আপনার ফুটে পরিণত করলাম, এটাও সেম ইঞ্চিকে ফুটে পরিণত করলাম। 9 প্লাস এটা থেকে এটা ভাগ করলে এটা হয়, 9 প্লাস এটা থেকে এটা ভাগ করলে এটা হয়। তখন আমরা এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, দুইটার যোগফল হলো এটা। এখন আমরা ওদের ক্ষেত্রফল বের করতেছি। দেখুন, ক্ষেত্রফল হলো আপনি ধরেন এইটা, এটা গুণন এটা, গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তো যখন এটা এই দুইটা গুণ করার ফলে এটার ফলাফল এটা আসছে। এখন আমরা এই বর্গফুটকে আপনার শতাংশ পরিণত করার জন্য আমরা সাধারণত জানি, তখন এই যে যোগফল, এই গুণফলটা আসছে, এই গুণফলকে আমরা 435.6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আপনি দেখবেন যে 3.08 শতাংশ হবে। এটা হলো জমির সঠিক পরিমাণ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।